ইউএস বাংলা যখন সার্কুলার দেবে তারা কি ফোন দিয়ে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আপনারা এখন সার্কুলার দিয়ে না আমরা দিচ্ছি? অনলাইন ক্লাস নিচ্ছিলাম, হঠাৎ করে একজন ফোন করে বললো যে ভাইয়া এই মাসের 7 তারিখ ইউএস বাংলা এয়ারলাইন্সে সার্কুলার হয়েছে, পরবর্তী সার্কুলার কি আগামী বছর দিবে? তো আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই, বাংলাদেশে কি এয়ারলাইন্স একটাই আছে? ইউএস বাংলাই আছে? নভো এয়ার নাই, এয়ার এস্টা নাই, বিমান বাংলাদেশ নাই, কাতার এয়ারওয়েজ, সৌদিয়া, ফ্লাইনার্স, এমিরেটস, রিয়াদ এয়ার, ফ্লাই দুবাই, এসব এয়ারলাইন্স অনেকগুলোই আছে। বাংলাদেশে কিছু এয়ারলাইন্স আছে এবং বাংলাদেশের বাহিরে অর্থাৎ ইন্টারন্যাশনাল কিছু এয়ারলাইন্স আছে যারা বাংলাদেশ থেকে ক্যাবিন ক্রু নিয়ে থাকে। তা এখন কথা হচ্ছে, একটা এয়ারলাইন্সের সার্কুলার হয়েছে কিছুদিন আগে, তাই বলে কি সবগুলোই কি একসাথে দিয়ে দিয়েছে বা আর কোনো এয়ারলাইন্সের সার্কুলার হবে না? এক এয়ারলাইন্সের সার্কুলার হয়েছে তাতে কি হয়েছে অন্য এয়ারলাইন্স কিছুদিন পরে দেবে? যখন আমি এই কথা তাকে বুঝিয়ে বলেছি সে বলল যে ভাইয়া তাহলে কি একটাতে অ্যাপ্লিকেশন করলে আমার সবগুলো অ্যাপ্লিকেশন হয়ে যাবে? তার ধারণা হয়তো বা যে বিশ্বের এবং বাংলাদেশের প্রত্যেকটা এভিয়েশন খাত একটা সেক্টরে অন্তর্ভুক্ত, যে এক জায়গায় অ্যাপ্লিকেশন করলে মনে হয় সব জায়গায় হয়ে যায়। যেমন এডমিশন টেস্টের ক্ষেত্রে গুচ্ছ পরীক্ষা যেটা হয়, একটা ফর্ম টানলে ওখানে পরীক্ষার মাধ্যমে বাকি সবগুলো বিশ্ববিদ্যালয়ে অটোমেটিক চলে আসে, তারা ভেবেছিল জিনিসটা এইরকম। না, আসলে এইরকম না। ইউএস বাংলা যখন সার্কুলার দেবে তারা কি ফোন দিয়ে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আপনারা এখন সার্কুলার দিয়ে না আমরা দিচ্ছি? না, কোম্পানি আলাদা, কেউ কারোর সাথে খোঁজখবর নাই, কেউ কাউকে ফোন করে বলবে না যে আমি সার্কুলার দিচ্ছি না দিচ্ছি। এখন নভো এয়ার যে সার্কুলার দিবে তারা কি কাতার এয়ারওয়েজকে ফোন করে বলবে এক্সকিউজ মি কাতার এয়ারওয়েজ আমরা সার্কুলার দিচ্ছি আপনারা এখন সার্কুলার দিবেন না? এরকম কোনো কিছু সেটাও না। আবার আপনি একটা এয়ারলাইন্সে অ্যাপ্লিকেশন করেছেন, সেটার মাধ্যমে আপনি আবার অন্য এয়ারলাইন্সে চাকরি করতে চান কিভাবে? কোম্পানি আলাদা, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে কোম্পানি আলাদা। এক একটা এয়ারলাইন্স এক একভাবে চলমান থাকে, এক একটা কোম্পানির আন্ডারে থাকে। সো ওই কোম্পানির যে যখন ক্যাবিন ক্রুর প্রয়োজন হবে তারা তখন সার্কুলার দিবে, এটা অন্য কোম্পানির সাথে কোনো কিছু যায় আসে না। তাই আপনাদেরকে আমি ক্লিয়ার করে বুঝিয়ে দিতে চাই যে একটা এয়ারলাইন্সের জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তার মানে অন্য এয়ারলাইন্সে চাকরি করতে পারবেন ব্যাপারটা এমন না, ওই এয়ারলাইন্সেরই চাকরি হলে সেখানে করতে পারবেন। কিন্তু যদি আপনি আরেকটা এয়ারলাইন্সে চাকরি করতে চান তখন আলাদাভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। আরেকটা কথা হচ্ছে, কোনো এয়ারলাইন্সের সার্কুলার এই মুহূর্তে চলছে তার মানে এই নয় যে বাকি এয়ারলাইন্স দিবে না। সেই হিসাবে যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যে তাহলে কয়েকদিন পর পর বা কয় মাস পর পর আনুমানিক একটা সার্কুলার পাওয়া যায়, হয় এই এয়ারলাইন্স নয়তো ওই এয়ারলাইন্স, আমি সেটা যদি অ্যাভারেজ ভাবে বলি তাহলে 2 থেকে 3 মাস, 2 থেকে 3 মাস হয় এই এয়ারলাইন্সের সার্কুলার পাবেন, নয়তো ওই এয়ারলাইন্সের সার্কুলার পাবেন, নয়তো এই পোস্টের পাবেন, নয়তো ওই পোস্টের পাবেন, বাট কোনো না কোনো একটা এভিয়েশনের সার্কুলার চলমান থাকে। বিশেষ করে আপনারা যদি আমাকে বলেন যে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে যে সার্কুলার অ্যাপ্লিকেশন করা যায়, বিশেষ করে কেবিন ক্রু চাকরির যদি কথা বলেন, তাহলে আমি বলবো 2 মাস কিংবা 3 মাস অন্তর অন্তর কোনো না কোনো এয়ারলাইন্সের সার্কুলার চলমান থাকে। ঠিক এই কারণে আমাদের কোর্সগুলোও কিন্তু 3 মাস মেয়াদি হয়। যদিও ওই 3 মাসের কোর্স করার পরে আপনি চাকরি নেওয়া পর্যন্ত আমাদের এখানে ফ্রিতে ক্লাস করতে পারবেন, সেই সুযোগ সুবিধা আছে, অর্থাৎ চাকরি নেওয়া পর্যন্ত সাপোর্ট। তাই আর দেরি কেন? এই মুহূর্তে যারা চিন্তা করছেন কেবিন ক্রু হওয়ার জন্য বা আগেও চিন্তা করেছেন, আগামীতে যে সার্কুলারগুলো আসবে সেই সার্কুলার যেন নিজেকে কেবিন ক্রু হিসেবে দেখতে চান, তাহলে আপনার এখন থেকে প্রস্তুতি শুরু করা উচিত। তাই আমাদের 26তম ব্যাচে ভর্তিও যেতে পারেন। ভর্তি হওয়ার জন্য উপরে স্ক্রিনে যে নাম্বার আছে অথবা ঠিকানা বরাবর সরাসরি যোগাযোগ করতে পারেন। অফলাইন এবং অনলাইন দুইভাবে ক্লাস হয়। এই যে অনলাইন ক্লাস মাত্র নিচ্ছিলাম, তাই ভাবলাম যে একটা ভিডিও করে আপনাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দিই। ইন্টার কমপ্লিট করেছেন, এই পেশায় চলে আসুন। কোনো না কোনো এয়ারলাইন্স 2 থেকে 3 মাস অন্তর অন্তর সার্কুলার দিয়ে থাকে। আর এয়ারলাইন্স একটা না, অনেকগুলো আছে। কম্বাইন করে প্রিপারেশন নেবেন, যেই এয়ারলাইন্সে আপনার চাকরি হয়ে যাবে সেই এয়ারলাইন্সে অটোমেটিক আপনি আপনার ক্যারিয়ার শুরু করে দেবেন। তাই দেরি কেন? ভালো থাকবেন, ভালো রাখবেন, নতুন ব্যাচে ভর্তি হয়ে যান। আল্লাহ হাফেজ।